আমেরিকা আর ইসরায়েল যদি মানুষ হতো তাহলে তাদের প্লেলিস্টে এখন স্যাড সং চলতো। কেন কথা বলছি? কারণ ইসরায়েলের চালে ইরান যুদ্ধে নেমেছে যে আমেরিকা, ইসরায়েলের সব বর্বরতাকে দ্বিধাহীন বৈধতা দিয়েছে যে আমেরিকা, ইসরায়েলকে রক্ষায় সবচেয়ে সরব যে আমেরিকা, ইসরায়েলকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সহায়তা করেছে যে আমেরিকা, সে আমেরিকায় এবার বোধহয় আশীর্বাদের হাত তুলে নিচ্ছে ইসরায়েলের উপর থেকে। অবাক হচ্ছেন? না, অবাক হবেন না। বিখ্যাত আমেরিকান গণমাধ্যম পলিটিকো প্রতিবেদন সূত্রে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য। গণমাধ্যমটির দাবি, ট্রাম্প প্রশাসন এখন ইসরায়েলকে আর ব্যতিক্রমী মিত্র হিসেবে দেখছে না। ফলে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বাইরে আর থাকছে না ইসরায়েল। পোস্ট আজকে এটাই বোঝার চেষ্টা করবে, কেন বদলে যাচ্ছে আমেরিকা ইসরায়েল সম্পর্ক, আর আমেরিকা ইসরায়েল সম্পর্ক বদলে যাওয়ার ফলই বা কী হবে। আমেরিকা ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এমনিতেই তলানিতে নেতানিয়াহু ট্রাম্প সম্পর্ক। নেতানিয়াহু তথা ইসরায়েল কোনোভাবেই এই চুক্তি মানতে নারাজ। বিবিসি প্রতিবেদন সূত্র বলছে, ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক মাধ্যমে লিখেছেন, ট্রাম্প চুক্তি আমাদের বাধ্য করে না, আমরা সে চুক্তির অংশীদারও নই। এদিকে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের দাবি, গত 2 জুন ফোনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে বলেন, আপনি পাগল, সবাই আপনাকে ঘৃণা করে। গণমাধ্যমে প্রকাশিত এই সার্বিক পরিস্থিতি পলিটিকোর প্রতিবেদনের পক্ষে অকাট্য যুক্তি হয়ে দাঁড়ায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ওয়াশিংটন ছিল তেল আবিবের অন্যতম প্রধান অভিভাবক। মার্কিন কংগ্রেসের গবেষণা প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় গ্রহীতা ছিল ইসরায়েল, যার আর্থিক মূল্য প্রায় $160 বিলিয়ন বেশি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফোরামেও আমেরিকার ইসরায়েলের কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ওঠা যে কোনো যুদ্ধ অপরাধ, জবাবদিহিতা বা আগ্রাসন প্রস্তাবের বিপক্ষে আমেরিকা এ পর্যন্ত অন্তত 80 বারেরও বেশি ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। এমনকি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র ও প্রযুক্তির যে আশীর্বাদ আমেরিকা দিয়ে এসেছে, তাতেই মূলত মধ্যপ্রাচ্যে টিকে আছে ইসরায়েল। পলিটিকোর দাবি, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এই চিরন্তন সমীকরণকে এক ঝটকায় বদলে দিচ্ছে। মিডল ইস্ট মনিটর এবং পলিটিকোর যৌথ প্রতিবেদন ও বিশ্লেষণ সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের এই নীতিগত পরিবর্তনের কারণে ইসরায়েল এখন চরম বিপাকে। দীর্ঘদিনের এই পরম মিত্রের বন্ধুত্ব নাকচ করা আমেরিকার পক্ষে একেবারে অসম্ভব না হলেও ট্রাম্পের জন্য এটি একটি কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্তের মতো বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের একটি বড় অংশ এবং বিভিন্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কদের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন সূত্র বলছে, ইসরায়েল আমেরিকার জন্য কৌশলগত সম্পদ হওয়ার চেয়ে বড় বোঝা হয়ে উঠছে। ফলে আমেরিকা ফার্স্ট নীতির জাতাকলে পড়ে ইসরায়েল যদি তার মাথার উপর থেকে হোয়াইট হাউসের এই বিশেষ রাজনৈতিক ও সামরিক আশীর্বাদ হারায়, তবে তাদের অস্তিত্বের সংকট তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমেরিকার এই নীতি পুরোপুরি কার্যকর হয় এবং ইসরায়েলের ওপর থেকে মার্কিন আশীর্বাদের হাত উঠে যায়, তবে ইসরায়েল রাষ্ট্র টিকবে কিভাবে? তেল আবিব সামরিকভাবে শক্তিশালী হলেও তাদের অর্থনীতি ও সমরাস্ত্রের সিংহভাগ সরবরাহ আসে আমেরিকার একক পৃষ্ঠপোষকতায়। মার্কিন ফরেন অ্যাসিস্ট্যান্স ডাটাবেজের মতে, আমেরিকা যদি ইসরায়েলকে আর ব্যতিক্রম মিত্র না ভেবে সাধারণ দেশের মতো বিবেচনা করে, তবে মার্কিন কংগ্রেসের থেকে প্রতি বছর পাঠানো সামরিক অনুদান বন্ধ বা সীমিত হয়ে যাবে। ডগলাস ক্রেইগ এবং জন মেয়ারশাইমারের মতো বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বিখ্যাত গবেষণা গ্রন্থ দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসির তাত্ত্বিক বিশ্লেষণ সূত্র বলছে, আমেরিকার কূটনৈতিক ঢাল ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল সম্পূর্ণ একা হয়ে পড়বে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মতো মঞ্চে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আসবে এবং বৈশ্বিক বাণিজ্যে তারা একঘরে হয়ে পড়বে। তখন ইসরায়েলকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভর করতে হবে, যা ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি মোকাবেলায় দীর্ঘমেয়াদে যথেষ্ট নয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়ায়, আমেরিকা ইসরায়েলের এই ঐতিহাসিক শীতল সম্পর্কের সুযোগ কি আরব ও মুসলিম রাষ্ট্রগুলো নেবে না? উত্তর হচ্ছে, তারা অবশ্যই নেবে। এতকাল আমেরিকার ভয়ে যারা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারেনি, তারা এখন নতুন চাল চালবে। পলিটিকো এবং মিডল ইস্ট মনিটরের রাজনৈতিক বিশ্লেষণ ও ভূ রাজনৈতিক প্রতিবেদন সূত্র বলছে, আমেরিকার এই নীতির আশার আভাস পেয়েই ইরান, সৌদি আরব এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারে আরও বেশি সাহসী হয়ে উঠবে। তারা ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরার কৌশল আরও জোরদার করবে। অন্যদিকে সৌদি আরব সহ যেসব আরব রাষ্ট্র আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছিল,
আমেরিকার সমর্থনহীন দুর্বল ইসরায়েলের সঙ্গে তারা আর জোটে থাকতে চাইবে না। ফলে ভূরাজনৈতিকভাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়বে। কোনো সাম্রাজ্য বা রাষ্ট্রই চিরকাল অন্য কারো অন্ধ সমর্থনের ওপর ভর করে টিকে থাকতে পারে না। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনৈতিক বাস্তবতাই আজ ট্রাম্পকে বাধ্য করছে ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে। পলিটিকোর এই চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্ব রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এতকাল যে ইসরায়েল আমেরিকাকে নিজের পকেটের অংশ মনে করত, আজ আমেরিকার আমেরিকা ফার্স্ট নীতির সামনে সেই অহংকার ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।